নমস্কার ভিউয়ার্স, শ্রী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার আজকের রেসিপি হলো পায়েস। পায়েস খেতে সকলেই ভালোবাসে, ছোট থেকে বড় সকলেই পায়েস খেতে পছন্দ করে। পায়েস বাঙালিদের ট্র্যাডিশনাল একটা রেসিপি, আর এই পায়েস তৈরি করতেও খুব কমই সময় লাগে। যারা পায়েস তৈরি করতে পারে না তারাও এই ভিডিও দেখে পায়েস তৈরি করতে পারবে। তাহলে চলুন দেরি না করে রেসিপিটা দেখে ফেলা যাক। পায়েস তৈরির জন্য আমি এখানে নিয়েছি 100 গ্রাম মণিভোগ চাল। এই চালটাকে আমি ভালো করে ধুয়ে আধ ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার ড্রাই ফ্রুটসগুলো ভেজে নেব। তাই গ্যাসের ওভেনে ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। আর এখানে কাজু বাদাম, পেস্তা আর কিশমিশ নিয়েছি, এটা ভেজে নিচ্ছি। এখন ড্রাই ফ্রুটসগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এটা নামিয়ে রেখে দিচ্ছি। এবার দুধটা গোলার জন্য আমি একটি পাত্র ওভেনে বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 গ্লাস জল। জলটা গরম হয়ে গেলে এর মধ্যে 50 গ্রাম আমুল দুধ দিয়ে দিচ্ছি। দুধটা গুলে নিয়ে নামিয়ে নিচ্ছি। এটা নামিয়ে রেখে দিয়ে এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে 1/2 কাপ জল দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1/2 লিটার দুধ। এই দুধটাকে 3 মিনিট সময় ধরে ভালো করে ফুটিয়ে জাল দিয়ে দেব। 3 মিনিট হয়ে গেছে। এবার এর মধ্যে ভিজিয়ে রাখা চাল দিয়ে দিচ্ছি। দিয়ে 5 মিনিট অপেক্ষা করব। আর এই 5 মিনিটের মধ্যেই মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে, যাতে চালটা ধরে না যায়। পাঁচ মিনিট ধরে নাড়াচাড়া করে সেদ্ধ করে নিয়ে দেখুন এটা গাঢ় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি গুলে রাখা আমুল দুধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি গ্যাসের ফ্লেম লো রেখে 10 মিনিট সময় ধরে নাড়াচাড়া করে এটাকে ফুটিয়ে নেব। এই নাড়াচাড়া করার সময় কড়ার চারপাশে দেখুন এই যে চারপাশটা দুধটা যে বসে যাচ্ছে, এই দুধটাকে এইভাবে ভালো করে চেঁচে তুলে দিতে হবে।
মিনিট পর দেখুন পায়েসটা গাঢ় হয়ে এসেছে। এবার এবার একটা চাল নিয়ে দেখব যে পায়েসের চালটা সেদ্ধ হয়েছে কি। দেখুন চালটা গলে যাচ্ছে, তার মানে চালটা সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিচ্ছি 50 গ্রাম মিছরি আর চিনি 2 টেবিল স্পুন। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এখানে কিন্তু আমি জল ব্যবহার করব না, কারণ মিছরি গলে গিয়ে জল বেরোয়, তাই এখানে জলের প্রয়োজন হবে না। আর চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে তবেই মিছরিটা দিতে হয়। মিছরি আর চিনিটা দিয়ে 1 মিনিট সময় ধরে নেড়ে চেড়ে ফুটিয়ে নিচ্ছি। মিনিট পর দেখুন মিছরিটা গলে গেছে। এবার ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি এলাচ। 4টে এলাচের খোসা বাদ দিয়ে দানাটা গুঁড়িয়ে রেখে দিয়েছিলাম, সেটাই আমি এখানে দিয়েছি। এবার আরও কিছু সেকেন্ড ফুটিয়ে পায়েসটা নামিয়ে নিচ্ছি। দেখুন পায়েসটা একেবারে রেডি হয়ে গেছে। এবার এটা ঠান্ডা করে নেব। তাহলে দেখলেন যে কত সহজেই ক্ষীরের মতো পায়েস বাড়িতে তৈরি করে ফেলা যায়। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।